হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো আমি ত্রিপুরা থেকে আবারও তোমাদের শোনায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে বুট থেকে না প্রচুর বৃষ্টি পড়তেছে, দেখতেই পাইতেছো কত পরিমাণের বৃষ্টি। তো শুরুতে একটু বৃষ্টির সাউন্ডও শোনালাম, কারণ টিনের ঘর তো অনেকটা বৃষ্টি পড়তেছে, শব্দ হইতেছে। তো এদিকে বেশ অনেকটাই বলা হয়েছে, মানে সকালে বৃষ্টি তো সেই জন্য শুয়ে আসছিলাম। তো সোনা পাপা কাজে যাইব, এই টাইমে মানে বড় এইভাবে ঢোল নেমে গেছে, মানে 9:30টার দিকে। তো বৃষ্টির মধ্যে আর এখন কেমনে কাজে যাইব, তো কাজে আর যাইলো না। তো সেই জন্য ঘরেই সবাই একটু বইয়া মানে চা টিফিন খাইলাম, খাওয়া দাওয়া সাইরা। তো তোমরা লোকে একটু বাইরেটা আমি শেয়ার করছি কইরা। এই হলো সোনা মায়ের ভাত আর আলু ভাজি। ও আলু খেতে পছন্দ করে, তো একটু দুটো ছোট ছোট আলু কেটে ঘি দিয়ে ভেজে নিয়েছি। নেমে আসছে, আলু খাবে। আসো আসো আসো, আলু খাবে। আলু, বসো বসো। আর বৃষ্টির যন্ত্রণা কিচ্ছু করা যাচ্ছে না, আমার প্রচুর বাসন জমে আছে, ধুতে যেতে পারছি না গো। এই বৃষ্টির জন্য ধুতে যেতে পারছি না। ওকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে তারপর বাসন ধুবো। এই যে মোবাইলটা নিয়ে সারাক্ষণ বসে থাকছে, কারণ বৃষ্টির জন্য ও তো বাইরে যেতে পারছে না আজকে। আর ঘর দরজার যা অবস্থা না। আসো, ন আলু ন পাপা, আলু ন। এই যে আলু। আর ওকে কিন্তু কাঁচা লবণ খাওয়ায় না, বাজেটের মধ্যে একটু লবণ বেশ বাড়িয়ে দিয়েছি না। তো বৃষ্টির লেগে তো আর ঘরতে বেরোতে পারতেছি না, তখন এখন দেখি একটু বৃষ্টিটা কমছে। তো মায়া খায়া মানে ও ঘুমাই গেছে। তো তারপর তাড়াতাড়ি কাজ বাস সারলাম, মানে বাসন ধুইলাম, চুলা মুছলাম, আর মাছ নিয়ে এসে মাছটি ধুইলাম। তো ওখানে মাছটি যেডি রান্না করবো এডি আলাদা করে লমু, আর যেডি এখন রাইখা দেবো ওইডি একটা ওয়ান টাইম বাড়িতে ঢুকাই, তো ওই ফ্রিজের ডিপে রাইখা দেবো। তো কালকে আবার রান্না করতে পারবো, আর ওখানে দুপুরবেলা রান্না করে নেবো, তাহলে মানে রাত্রের হয়ে যাব। তো সেই জন্য এদিকে দেখো যে টুকরোগুলো এগুলো হলো কাতলা, আর বাকিটা তো দেখতে পেতেছো ওইটা ঠিক আমি নিজেই চিনতে পারছি না। জাপানি পুঁটিটা না, ওই মানে ডিজাইনে কি। তো এদিকে একটা কাতলার টুকরো নিছি শোনার জন্য, আর বাকি এগুলো লেজ মাথা আর গোটাটা এটা সবটা নিছি। এখন আমরা খাবো দুজনে দুইটা, রাতে দুইটা, আর সোনা এক পিসি খাইবো, রাতের দিকে দুধ দিয়ে ভাত খাইবো। তো এই যে মুখটা ভালো করে লাগাই দিছি, এখন ডিপে রেখে দেবো। তো তারপর গেলাম এদিকে, অনেক দিন আগে তোমরা দেখাইছিলাম যে একটা দুধের প্যাকেট নিয়ে এসে খাসার চাল নিয়ে এসে বাতাসা নিয়ে এসে পায়েস খাবো। তো অনেক দিন ধরে করা হইতেছে না, ওই দুধের প্যাকেট খাওয়া শেষ হয়ে গেছে। তো আবার কালকে একটা প্যাকেট নিয়ে আইছে, আর এই দুধটা হলো আমল তাজা। এই দুধটা কিন্তু অনেকটাই বাড়ি থাকে। তো এদিকে এক প্যাকেট দুধ মানে 500 গ্রাম, তো 500 গ্রাম দুধ দিলাম। আর এদিকে গ্লাসে আসছিল 300 গ্রামের মতো গরুর দুধ, তো ওই দুধটাও দিয়ে দিলাম। দিয়ে এখন দুধটা গরম হইতে রাখা এদিকে চালগুলা কুলাতে নিয়ে বাইচ্ছা একদম সুতি একটা ন্যাকড়া দিয়ে, পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে চালটারে মুছা নেমু। ধুইতাম না, কারণ ধুইয়া রান্না করুম না, একটু ঘি মাখাইয়া রান্না করুম। তো এর লেগে দেখো এভাবে চাপাই চাপাই কিন্তু আমি মুছা নেমু, নিয়ে ভালোভাবে যাইরা তারপরে যতটুক লাগবো এতটুকু আলাদা করে থালে নিয়ে তারপরে ঘি মাখাইয়া নেবো। তোমরা হয়তো কোনোদিন আমার পায়েস করতে দেখছো না, কারণ আমার বর না এটা ওইটা খাইতে পছন্দ করে না। তো এই যে বানাইছি মানে নিজেই কিন্তু ইচ্ছা করে নিয়ে আইছে, এগুলা কিন্তু খাইছে না। তো আমার মায়া কিন্তু মানে পায়েস খেয়ে ও খুব পছন্দ করে, আর আমারও তো খুব ভালো লাগে। অবশ্যই আমার পায়েস খুব ভালো লাগে। তো যখন বাবার বাড়িতে গেছিলাম না, তখন মারে বলছিলাম যে মা বানাও না একদিন পায়েস, তো মা আর বানাইছিল না। তো এখন আমাদের বাড়িতে খাসা চাল থাকে, অন্য সময় গেলে আনি, তো এই বছর আর আনা হয়েছে না। তো যাই হোক, এদিকে দেখতে পেলে ঘি দিয়ে আমি মাখায় নিয়েছি, আর দুধটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই কড়াইটার মধ্যে
আমি কড়াইটা তোলায় রাখি, কারণ কড়াইটার মধ্যে না আমি রান্না করতে পারি না, স্টিলের তো এটা যদি কড়াইতে মানে চুলায় বসায় যদি গরম করে না, এটার নিচটা উপরের দিকে উঠে যায়। তো যখন আবার এটার মধ্যে একটু জল পরে আবার ঠোপ করে মানে নিচটা নিচের দিকে চলে যায় আর উপরের দিকে ছিটে পড়ে। তো এর লেগে এই কড়াইটাতে আমি রান্নাই করি না। নিয়ে আইছিল যখন আমরা ইন্ডাকশন আসিল, তখন মানে ইন্ডাকশনটা আমার শ্বশুর শাশুড়ি দিয়ে লাইছি। তো আজকে ভাবলাম একটু পায়েস যখন করলাম, তা পায়েসটা নিচের দিকে লাগবো না, তো কড়াইটার মধ্যে দিছি। তাও কিন্তু দেখছি দুধটা তো ভারী, মানে এটার মধ্যে তো আর জল দিছি না, নিচ দিকে মনে হয় একটু লাগিয়ে উঠতেছে। তো তার লেগে কিন্তু জাল কমায় রান্না করতেছি। আর এইদিকে আরেকটা কড়াই চাপায় মাছ ভাজা বসাই দিলাম। তো মাছটা একটু পেঁয়াজি করুম, পেঁয়াজি বলতে একটু ঝোল দিয়ে মানে খালি পেঁয়াজ জিরা আদা বাইটটা দিয়া লঙ্কা বাইটটা দিয়ে একটু ঝোল করুম। তো কইরা একদম পায়েস মাছের ঝোল এক লগে কিন্তু হয়ে গেছে। তারপর আমরা ভাত খাইলাম, খাওয়া দাওয়া করে গড়দরজা মুছে স্নান করলাম। আসলে স্নান করছি 3টা বাজে, একদম দেরি করে। তো ওই যে বৃষ্টি কমছে দেখতে পাইতেছো, এদিকে আমার রান্নাও হইতেছে পায়েসও হইতেছে। তো এদিকে চালটা মোটামুটি ফুটে গেছে গা। আর আমি আসলে মাঝখান দিয়া কিশমিশটা আর কাজুটা দিয়ে দিছি, কাজুটা একটু থেতো করে দিছি মানে আধ ভাঙা করে। তো ওইটা স্কিপ হয়ে গেছে গা। যাই হোক, ওইদিকে বাতাসাটা দিয়েছি, এখন জালটা একদম কমাই দিমু, মানে বাতাসাটা গললে জাল বন্ধ করে দিমু। আর ওইদিকে মাছ ঝোলও মোটামুটি হয়ে আইছে। তো যাই হোক, আমার পায়েসও হয়ে গেছে, তোমরা দেখতে পেলা। আর তোমরা কাছে আজকে একটা রিকোয়েস্ট, প্লিজ তোর ভিডিওটা একটু পুরো দেখার চেষ্টা করো, কারণ আমার ভিডিও এখন রিচ অনেকটাই কমে যেতেছে, ভিউজ অনেক কমে গেছে। কি কারণে বুঝতে পারতেছি না। বাজার নিয়ে এসেছে মশা, বাবা মশা দেখো কত বাজার একসাথে নিয়ে এসেছে। লেবু এখানে নাকি 10-20টা, তারপর এখানে বরবটি, এখানে 1 কেজি পটল, লঙ্কাটাও মনে হয় 1 কেজি, তারপর ঝিঙে 3টে, এই যে 3টে, তারপর বেগুন, তারপর রসুন 3টে, বাঁধাকপি, এখানে আছে চাল কুমড়ো, পায়ে পড়েছে। আর এদিকে আছে আলু, পেঁয়াজ, আলু রেখে দে বাবা, গুছিয়ে রেখে দে, থাক। তো আর পায়েসের ভিডিও পরে আর দেখানি হইলো না তোমরা সাথে। তো এদিকে সোনার লাগে একটু নিচ্ছিলাম সন্ধ্যার সময়, আমি একটু খাইছি, সোনা একটু খাইছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তোমরা দাদাভাই কালকে সকালে খাইছে। তো আজকের মতো এখানে বিদায়, টাটা।